যে মালামালের ভিতরে কোনো মালই বেঁচে ছিল না। আমরা রনির পক্ষ থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাঙ্গালপিঠা শফিকের দোকানে। আর এই দোকানটি বিগত ঈদের একদিন পরেই পুড়ে ছাই হয়ে যায়। দোকানে কিছুই রয়নি, একদম জাজরা হয়ে যায় এবং উপরে শাটারগুলা সহ দেখতে পাচ্ছেন পুড়ে কি অবস্থাটাই হয়েছে। আজকে সেই দোকানটাকে খানিকটা রাঙিয়ে তোলার চেষ্টা করছে দোকানদার। একেবারে হতাশ এবং স্তব্ধ হয়ে গেছেন। পরিবার সহ চলার মতো ওনার আর প্রায় গতি নাই বললেই চলে। দেখেন উপরের শাটারগুলা কিভাবে পড়ে যায়। এমন অবস্থাতেই যিনি সবসময় মানুষের পাশে থেকেছেন, প্রয়াত আশরাফ আলী মেম্বার সাহেব, যিনি কিনা ভোটের আগে ও পরে জনগণের প্রতিশ্রুতি রাখতে পারবেন, সেই অবস্থাতেই তিনি কাজ করে গেছেন। উনি আমাদের মাঝে এখন বেঁচে নাই। আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ বেহেশত দান করুক। ওনারই সুযোগ্য সন্তান, চিরচেনা সবুজের মতোই ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের প্রিয় মুখ এবং আস্থাভাজন, সকলেই যিনাকে এক নামে চিনে, জনাব রফিজউদ্দিন রনি ভাই, তিনি ১০,০০০ টাকা অর্থ দিয়ে খানিকটা ওনার পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন এবং এভাবে যেন আরও মানুষ এগিয়ে আসে সেই কথাটাই তিনি বলছেন যে আপনারা যদি ৫০০-১,০০০ করে দিয়ে ওনার পাশে দাঁড়ান তাহলে ওনার জন্য ভালো হয়। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম। দেশবাসী সবাই আমার সাথে আছে, আমার অনেক আনন্দ লাগতেছে। এবং ওনার বলার মতো কোনো ভাষা নেই। উনি একেবারে সহজ সরল, সবার কাছে জানতে পারি, একেবারেই কারো শত্রুতাই তিনি করেন না, কখনো কারো কাছালে পাড়া দেন না। তারপরেও ওনার সাথে অত বড় শত্রুতাটা কে বা কারা করলো জানতে পারিনি এখনো। এ সময় কথা বলবেন দুলাল আঙ্কেল, তিনি রনি ভাইয়ের একেবারেই আস্থাভাজন একজন মিল্লা তার পাশে দাঁড়াইতাম। আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমাদের চেষ্টা হইলো তোমার এই বিপদের দিনে, তোমার এই দুর্দিনে আমরা রনির পক্ষ থেকে আমরা আসছি তোমাদের সাথে দেখা করার জন্য, তোমার সাথে দেখা করার জন্য। সেই সাথে আমরা যেহেতু আসছি তোমার দুর্দিনের পাশে দাঁড়ানোর জন্য, তোমার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আমরা শতভাগ পূরণ করতে পারবো না। তারপরে আমরা চাইতে আসছি যে রনির মাধ্যমে যত সামান্য একটু সহযোগিতা আমরা তোমাকে করতাম। মর্মান্তিক ঘটনা। বাইরের আসলে দোকানটার আমি প্রথম যখন আসছিলাম দেখছিলাম দোকানটার ভিতরে মানে অনেক মালামাল ছিল, যে মালামালের ভিতরে কোনো মালই বেঁচে ছিল না। প্রতিটা মালই দেখছে একদম পুরা ছাই হয়ে গেছে। দেখে আসলে আমাদের খুব কষ্ট লাগছিল। আমি দেখে যাওয়ার পরে বাইরের সাথে আলাপ করার পরে আজকে আসলে আপনাদের মাঝে আসছি। আমি বাইরের জন্য আমার সামর্থ্য যতটুকু কোলাইছে আমি ওনার জন্য কিছু একটা করতে চাই, ওনার পাশে দাঁড়াইতে চাই। পুরাপুরি আসলে তো আমাদের পক্ষে ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো আসলে পূরণ করা সম্ভব না। এটা আমাদের সম্ভব না। আমাদের পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি